আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওদের সাথে দোকানে যাচ্ছি। ওরা এক সপ্তাহ স্কুলের খাবারের জন্য খাবার কিনবে। তো যাচ্ছি, তো গিয়ে দেখি কী কী কেনাকাটা করে অবশ্যই শেয়ার করব। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে আমার ব্যাগ দেখে আমিও কিছু কিনলে কিনবো, না কিনলে নাই। যে ওরা যাচ্ছে, এই যে চলে আসলাম মার্কেটে। ওরা এখানে কেনাকাটা করতেছে। হ্যাঁ, আমার একটা অলিভ অয়েল নিতে হবে, কিন্তু এখন টাকা নেই, এখন নেব না। এই পাশ দিয়ে সব বিরিয়ানি মশলা, এক এক ডিজাইনের এক এক রকম বিরিয়ানি মশলা। দেখ, এগুলো হচ্ছে স্যান্ডউইচ খায়, তারপরে দই। এগুলো হচ্ছে ডানেট বাচ্চাদের, কেক, এগুলো সব কেক, রোল কেক, বাটার। এগুলোতে স্যান্ডউইচ খায়, টকটক লাগে। এটা দই, সব 7 আপ, পেপসি। এখানে সব চিপস, সব ডিজাইনের চিপস, যার যেটা পছন্দ সে সেটা নেয়। এই যে ওরা এগুলো স্কুলের জন্য কিনলো, শান্তব। এগুলো ওরা স্কুলের জন্য কিনলো, আর এগুলো হচ্ছে আমার কিনজা, আর আইসক্রিম এগুলো আমার, আর এগুলো ওদের। ফ্রিজে রাখবো এখন। পাস্তা রান্না করছি, তো ম্যাডামের মেজু মেয়ে আবার পাস্তা খায় না, তোর জন্য ডিম ভাজতেছি। তো এই যে রুটি আনছে, এটা প্রথমে এটা কিনছে, পরে এটা আমি দেখা বলতেছি কি এটা মজা না, এটা মানে লবণ, এটার হচ্ছে ইটা লবণ লবণ লাগে খাইতে। পরে আবার এটা কিনছে, বলতেছে যে এটা এখান থেকে একটা আর এখান থেকে দুইটা, 3টা স্যান্ডউইচ বানাইতে। তো এই 2টা ডিম ভাজতেছি, 2টা ডিম দিয়ে 3টা স্যান্ডউইচ বানাবো।
ডিম 3 ভাগ করলাম, 3টা স্যান্ডউইচ, 3 পিস ডিম। এটাতে বানাবো স্যান্ডউইচ। খুলে দিলাম। খালি ডিম, মরিচ আর হালকা কালো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে ডিম ভাজছি। এই তো আমার ম্যাডাম হসপিটাল থেকে আসছে, এসে এই যে কাপড় চোপড় এগুলো নিয়ে আসছে সব, তো এগুলো ধুইয়া দিছি। এখন মেলা দিব বাচ্চার টুপি, মাশাআল্লাহ লেখা, মাশাআল্লাহ। তো এগুলো আমি ধুইয়া রাইখা ওদের সাথে দোকানে গেছিলাম, তো দোকান থেকে আসলাম, এসে স্যান্ডউইচ বানাইলাম ম্যাডামের মেয়ের জন্য। এখন এই যেগুলো ধুইছি রোদে মেলা দিব। এখন তো সন্ধ্যা, মেলা দিয়ে রাখবো, কালকে শুকায় যাবে। এক ঝুড়ি, এই এক ঝুড়ি, 2 ঝুড়ি। এখানে বাসারও কিছু আছে, ম্যাডামের হসপিটালের কিছু আছে, সব মিলাই জিলাইয়া ধুইয়া ফেলছি, কারণ জমায় রাখলেই জমানো, ধুইয়া ফেলাইছি, ভালো হয়েছে। সব ধুইয়া দিছি, ধুইয়া মেলা দিছি শুকাক, এগুলা কালকে উঠাবো। রাত হয়ে গেছে, এখন আবার যাইতে হবে ময়লা ফেলতে। এই যে খাবার রুটি এগুলা সব ফালাই দিব এখন। ফালাই বলতে বাইরে ছাগলকে দিব। এই যেগুলো ময়লা জমছে। এই উঠান উঠান সব ধুইছি, এগুলো সব ধুইছি গতকালকে। এই যে এই পাইপ আনছে নতুন, আগের পাইপ ছোট ছিল, এটা অনেক বড়, এটা এখন পুরা বাড়ি করা যায়। বাহিরে লাইট জ্বালায় নাই ওরা, লাইটটা আমি গিয়ে জ্বালাই দিই। তো এটা ছিল আমার ম্যাডাম হসপিটাল থেকে আসার পরের দিন। তো পরের দিন বাচ্চাকে এখানে হচ্ছে গোসল করাইয়া, তারপরে সুন্দর মতো কম্বল দিয়ে মোড়াইয়া, তারপরে হচ্ছে এই যে এটার ভিতরে শোয়াই রাখছে একটু রোদের মধ্যে। আর আমার ম্যাডাম এখন গোসল করতে গেছে, আমাকে বলল যে বাচ্চাটার পাশে বসে থাকতে, ওরা দেখতে। পরে আমি আবার ওর পাশে বসে বসে আপনাদের জন্য একটু ক্লিপ নিলাম। তো আমি ওর ফেস এখন পর্যন্ত এখানে দেখাই নেই, কারণ ও অনেক ছোট এখন, আমি চাচ্ছি না যে ওরে এখন আমি পাবলিকলি দেখাইতে। তো আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো, আপুরা একটু ধৈর্য ধরেন, একটু বড় হোক, তারপরে দেখেন হচ্ছে ওরে দেখাবো। আর অনেকে জানতে চেয়েছেন যে ও দেখতে কার মতো হয়েছে। তো এখনো তো অনেক ছোট, এখনো বোঝা যাবে না যে ও কার মতো হয়েছে। তবে হচ্ছে ফয়সালের মতো দেখতে লাগে। তো ফয়সালকে দেখলে যেমন লাগে ওরে একই, আমার মনে হয় ফয়সালের মতোই দেখতে হবে। আর এখানে এই যে আমি বসে আছি, আর বসে বসে হয়তো বাচ্চা দেখতেছি। ওরে রাইখা একটা মিনিটও উঠে সরা যাবে না। কেন সরা যাবে না, ফয়সালে বাচ্চার সাথে কি কি করে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের বলবো। মানে খুবই ঝামেলার মধ্যে আছি আর কি, ফয়সালকে নিয়ে কি যে বলবো। তারপর ওই দেখেন ও ওখানে বসে আছে,
বসে বসে হাতের মধ্যে একটা কলম আছে, মালটা খাচ্ছে এখন, আর কলমটা বাইরাইতেছে আর হচ্ছে শব্দ করতেছে। ওর জন্য এই বাচ্চা ঘুমাইতে পারে না, একটু পর পর মানে ছিটটে ওঠে, ওর ভয় মানে ওই যে শব্দ করে করে দৌড়াদৌড়ি করে এই ভয়ে। তো এই জন্য হচ্ছে সব সময় বাচ্চাকে পাশে কেউ না কেউ থাকতে হবে, একা রেখে একটা মিনিটও এদিক ওদিক যাওয়া যাবে না, নাইলে ও অনেক ফয়সালে কি করবে। আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব না যে ও আসলে কি করে বাচ্চার সাথে, আর বাচ্চাকে দেখলে ও কি কি মানে ও কি মনে করে, এগুলো আমি ইনশাল্লাহ শেয়ার করব অবশ্যই। অনেক একটা আপু জানতে চাইছেন আমার কাছে যে ফয়সালে বাচ্চাকে দেখলে কি করে, তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আমার ম্যাডাম হচ্ছে, এটা হচ্ছে হসপিটাল থেকে আসার পরের দিন, ম্যাডাম অনেক বেশি অসুস্থ, তো ইনশাল্লাহ কিছুদিন বাসায় থাকলে ঠিক হয়ে যাবে। তো আমার গত মাসে হচ্ছে, গত মাসে না, হ্যাঁ এই মাসে, হ্যাঁ মানে এই মাসেই তো, এই মাসের বাজার এই মাসেই করছে। যাই হোক, এখনও মাস শেষ হয় নাই, তো আরও দুই দিন বাকি আছে মাস শেষ হতে। তা আমাকে আমার ম্যাডাম যে প্রতি মাসে যে কসমেটিক দিয়ে থাকে, তো এবারও দিয়েছে। আমি এই যে পলিথিনের মধ্যে রেখে দিছি, আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না আর বেরও করা হচ্ছে না, তো ভাবলাম যে আজকে শেয়ার করে ফেলি। আর আপনারা আপুরা আছে যে আমার এই মাসের কসমেটিক দেখতে খুব পছন্দ করেন, হচ্ছে আমার ম্যাডাম কি কি দিল, প্রতি মাস কি কি দেয়, তো আপুরা পছন্দ করেন, এই জন্য আমি ভিডিওগুলো শেয়ার করি। তো চলেন দেখি কি কি আছে এখানে, ঢালি সব। আচ্ছা, প্রথমে এই যে এটা হচ্ছে স্টারলেও, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি। আমাদের দেশে যেমন বাদাম আছে না, বাদাম, তারপরে হচ্ছে সিমের বিচি খায় না, এটা হচ্ছে বিচি, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বিচি। এটা অনেক ভালো, এটা খেলে মুখের স্কিন ভালো থাকে, চুলের গোড়া শক্ত হয়, এটা অনেক ভালো খাইতে, ভিতরে মজাই আছে, কিন্তু একটুখানি ছুলে ছুলে খাইতে অনেক সমস্যা হয়। যাই হোক, আমি পরে এটা খুললে আপনাদের সাথে শেয়ার করবো না যে ভিতরে এটা কেমন হয়। এই যে উপরে যেমন দেখতেছেন না, এরকমই ভিতরে। তো প্রথমে আছে একটা প্যাড, তারপরে হচ্ছে এই যে ফেয়ার অ্যান্ড লাভলির হচ্ছে ফেস ওয়াশ। আমি এখন হচ্ছে হিমালয়াটা ইউজ করি, মুখে ব্রণ উঠে অনেকের জন্য, তো এটা ইউজ করি না এখন। তারপরে নিভিয়ার একটা হচ্ছে ক্রিম, তারপরে নিভিয়ার বডি স্প্রে। তারপরে আগে তো ভাটিকা তেল ব্যবহার করতাম, পরে এখন আবার নারিকেল তেল এনে দিতে বলছি। এখন এই যে ম্যাডাম নারিকেল তেল প্রতি মাসে একটা করে এনে দিবে, প্যারাশুটের নারিকেল তেল। তারপরে এই যে হেড অ্যান্ড শোল্ডারের একটা শ্যাম্পু, এই শ্যাম্পুই ব্যবহার করে, তো এটাই নিয়ে আসে প্রতি মাসে। এই যে টুথপেস্ট। তারপরে আমি কিন্তু দেখি নাই এতদিন, আমি কয়েকদিন ধরে দেখিও নাই যে এটার ভিতরে কি আছে, আপনাদের সাথে মাত্র করলাম আর দেখলাম। একটা ব্রাশ, এই যে লাক্সের হচ্ছে বডি ওয়াশ, বড়টাই দিছে, যদিও এত ছোটোটাই আমার জন্য পারফেক্ট, তবু বড়টাই এনে দিছে। আর এই যে একটা চকলেট, এই চকলেটটা আমার কাছে অনেক ভালো লাগে, এই চকলেট প্রতি মাসে আমার ম্যাডাম এনে দেয়। আর বাকিগুলো এই যে সূর্যমুখী ফুলের বীজ। তো এই হইলো আমার এই মাসের হচ্ছে আমার ম্যাডামের দেওয়ার জিনিসপত্র। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এখন গুছায় রাখবো এগুলা, আর এটা খুললে আমি আপনাদের সাথে শেয়ার করবো না যে এটার ভিতরে কেমন হয় আর এটা খাইতে কেমন হয়। মানে ভিতরে ছুইলা বাদামের মতো, তার ভিতরে আবার ছোট একটা বিচি, ওই ছোট বিচিটা খাওয়ার জন্য যে কত কষ্ট করতে হয়। আল্লাহ, আমি খাই না, ধরিও নাই, একটাও খাই না এখন পর্যন্ত, তো খাবো ইনশাল্লাহ। আমার ভিডিওগুলো আপলোড দেওয়া এলোমেলো হয়ে গেছে, এই জন্য সিরিয়ালভাবে আমি আপলোড দিতে পারি নাই, এই জন্য হসপিটাল থেকে আসার পরের ভিডিও এখন মানে এডিটিং করতেছি। তো যাই হোক, এখানে ডিম ভাজতেছি আমি ওদের জন্য, ওরা বলল যে ডিম ভাজতে বিকালের জন্য, তো এটা হচ্ছে বিকালের জন্য আমি ডিম ভাজতেছি। তো ওরা শুধু লবণ আর হচ্ছে কালো মরিচের গুঁড়া দিয়ে ডিম ভাজি খায়। আর ওই দেখেন ফয়সাল ওখানে বসে আছে। আর ওই পাতিলে আমি ম্যাডামের জন্য স্যুপ রান্না করছি, তো
তো স্যুপ রান্না করার পরে আমি রান্নাঘরে এসে আগে স্যুপ রান্না করে তারপরে হচ্ছে ডিম ভাজতেছি। তারপরে হচ্ছে দেখেন ফয়সালের তো আর কোনো কাম নাই, কি করে দেখছেন, এতে এরকমই করে, ক্যামেরা দেখছে এখন দৌড়ায় চলে গেল, সারাক্ষণ এরকমই করে, এরকমই চিল্লাচিল্লি, এরকমই দৌড়াদৌড়ি লাফালাফি এরকম করে। আর বাচ্চা যেদিন থেকে এই বাচ্চাটাকে দেখছে ও ভাবতেছে কি রে, এটা এতদিন ছিল না, এটা এখন কই থেকে আসলো, আবার কান্নাও করে, মানে এগুলা ভাবতেছে, বুঝছেন। ও যে কি করে এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো না আপুরা, আপনারা শুনলে হাসতে হাসতে ইয়ে করবেন, মানে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। ও যে কি করে এই বাচ্চা থেকে আমি নিজেই হাসতেছি ভিডিও এডিটিং করার সময়ের কথা মনে করে। আর ওই যে দেখেন বসে আছে এরকমই চুলা ঘেঁষে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি রান্না করব। আমি রান্নাঘরে না থাকলেও ও রান্নাঘরে এসে বসে থাকবে, মানে ও ঘরের ভিতরে থাকতে ভাল লাগে না, ও সবসময় রান্নাঘরে এসে বসে থাকবে, কারণ রান্নাঘরে আসলেই দেখে যে খাবার, তো এই জন্য ওর রান্নাঘরে ভাল লাগে। বিশ্বাস করেন প্রত্যেকটা দিনই এসে দেখি যে রান্নাঘরে বসে আছে। পরে ওর বোনদেরকে ডাক দিয়ে বলছি যে ও কি রান্নাঘরে ওর একটা বিছানা করে দে, ও এখানেই থাকুক, ওর আর ঘরে যাইতে হবে না। পরে ওরা শুনে হাসতেছে। তো এই যে বসে আছে দেখছেন কলম, এই কলমটা এরকম হাত দিয়ে ঘুরায় ঘুরায়, তো ওই জন্য ওর থেকে বাচ্চাকে দূরে রাখতে হয়, নইলে এই কলম দিয়ে যদি ছোট বাচ্চাকে একটা খোঁচা মারে চোখ মুখ কানা হয়ে যাবে। তো যাই হোক, ওদের জন্য ডিম ভাজার পরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি আমার জন্য ডিম ভাজতেছি। আমার ডিম খেতে ভাল লাগে না, কিন্তু এখন খাওয়ার তো আর কিছু নেই, খেতে হবে, তো ভাবলাম যে তাহলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে ডিম ভাজা খাই। আর আমি ডিমটা সবসময় এরকম লাল লাল মচমচা করে ভাজি, সাদা সাদা ডিম ভাজা আমার ভালো লাগে না, এমনি ডিম খাইতে পারি না, আবার সাদা সাদা ডিম ভাজা। তারপরে এটা ছিল আরেক দিনের ভিডিও, মোটামুটি 2-3 দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে দিয়েছি। তো এই দিনও আমি বসেছিলাম এখানে, মানে এখন বর্তমানে ওরা মানে আমার ম্যাডামের লাঞ্চ করার সময়, তারপরে হচ্ছে রাতের খাবারের সময়, তারপরে দুপুরে সকালবেলা গোসল করে, তখন এই 3 টাইম আমি বাচ্চার সাথে বসে থাকি। নাইলে ওরে 1 মিনিটও রাখা যাবে না একা একা, এই ফয়সালের জন্য। ওই দেখেন ফয়সাল ওইখানে বসে আছে। তারপরে হচ্ছে আহ, আমি ফয়সালকে হাত দিয়ে ইশারা দিয়া বুঝাইতেছিলাম যে ফয়সাল এটা কি, এটা কি। ও মানে হাসতেছিল, মানে একবার বাচ্চার দিকে তাকায়, আবার আমার দিকে তাকায়, আবার হাসি মিটমিটে এরকম করে। তো ও বাচ্চা তো ঘুমাচ্ছিল হচ্ছে, রোদের মধ্যে একটু ম্যাডাম দিছে যে হালকা একটু রোদ আসুক শরীরে, এটা ভালো ছোট বাচ্চাদের জন্য, একটু রোদ আলো বাতাস এগুলা ভালো। সারাক্ষণই তো ম্যাডামের ঘরের ভিতরে নিয়ে বসে থাকে, ম্যাডামের তো আর কোনো কাজকর্ম নাই। তারপরে এটা ছিল, ওটা তো সকালের পার্ট দেখলেন, এটা ছিল দুপুরে। দুপুরে হচ্ছে ম্যাডামে খাবার খেতে গেছে, আর আমি বাচ্চার পাশে দেখেন কিভাবে শোয়াই রেখে গেছে, এভাবে বিছানায় বালিশ নাই মাথার নিচে, এভাবে শোয়া গেছে। তো ঘুমাচ্ছে, এই জন্য আমি আর ওকে ধরি নাই, ও ওভাবেই শুয়ে আছে ঘুমাচ্ছে, আমি বসে আছি চেয়ারে। তারপরে এটা হচ্ছে আমি আরেক দিনের ভিডিও, এটা আমি সালোনা রান্না করতেছিলাম। তো একটা আপু আমার কাছে সালোনার রেসিপি চাইছে, আমি ইনশাল্লাহ দিব, কিন্তু সময়ের অভাবে আমি এই ভিডিওটা করতে পারি নাই। দুপুরে না, সরি, এটা রাতের জন্য আমি দেশি মুরগির মাংস দিয়ে সালোনা রান্না করতেছি, কারণ এই মুরগিটা আমার ম্যাডামের জন্য উপকার, মানে দেশি মুরগি, ফ্রেশ মুরগি। তো রান্না করতেছি 2টা মুরগি এখানে রান্না করতেছি, রুটি দিয়ে আমার ম্যাডামরা হচ্ছে খাবে। তো আমার রান্না কষাইতেছি এখন, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।